তা আমিও যোগে তাহলে ওই যে মার কাছে ছোটা ছোটা 3টা নোট নিছিলাম, 50 টাকা লাল নোট আর কি, ওই যে আগের বড় ছোটা ছোটা নোট, আম পাতা বিলাতি, হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছোটা নোট ছিল না, এই একটা উড়াই বের যায় যোগে তাহলে 3টাই দিস। এই লেগে আমি কইতেছি আমি জীবন ভর মমতাজের কাছে 150 টাকা পাই, দেয়া হইলে কইতাম আভা আমার 150 টাকা ফেরত দাও। কই যে গেল গো, আরো শোনা গো কই যে গেছে, সংসদের কেডা গান গাবো, মানে মানে দরকার মাগু শেখা দিন কই গেল তোর নানি বাতারেরা। আবার বেশি বাহাদুরি ভালো না। যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর দাম কমা ছিল, কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি আছিল। কথা কয় না রে, বয়াতির মাইয়ারে চিনেন তো, নামটা কনসে দেহি, আমি ওর কাছে এখনো 150 টাকা পাই, আমি এখনো 150 টাকা পাই। ওই তো কয় কেমনি হুজুর, এটা তো বের গেলে তো একটু দাম লবো, কমো নাকি রে, কথা কয় না কমা। আরে বাবা রে বাবা, তখন ছাত্র ছিলাম তো মিরপুর শাহ আলী মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল। বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত। তো ছাত্র ভাইদেরকে নিয়ে মিরপুর 1 নম্বরে কেনাকাটা করার জন্য গিয়েছি। ইতিমধ্যেই মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি, আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো, কানে আওয়াজ আসতেছে মাইক থেকে, উপস্থাপক ঘোষণা করে বলতেছে, প্রিয় মিরপুরবাসী, ইতিমধ্যে আপনাদের জন্য বড় সুখবর, মানিকগঞ্জ থেকে আগত ধন্য পিতার ধন্য কন্যা হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে তাশরীফ এনেছে। অতএব প্রিয় মিরপুরবাসী, কাল বিলম্ব না করে অতি দ্রুত যে যেখানে আছেন আমাদের এই পালা গানে এসে দোজাহানের কামিয়াবি হাসিল করেন। আরো সুসংবাদ দিচ্ছি, বড় গুড নিউজ, আপনাদের সম্মুখপানে কিছুক্ষণের মধ্যেই এই হযরত শাহ আলী বাগদাদী মাজার প্রাঙ্গণে পালা গান নিয়ে আসতেছেন যুগ পিতার যুগ কন্যা মমতাজ বেগম, মমতাজ বেগম। আরো জানিয়ে দিচ্ছি আজকের পালা গানের বিষয়, ওলি আল্লাহর শান, আউলিয়া ইকরামের শান, ওলি আল্লাহর শান। এটা যখন কইছে আমার লগে যে আসছিল, কেউ কিনা দিয়ে গুতায়, কেউ বোঝেন না গাড়ে হাত দেয়, দাবি রে কই যান, কই ওলি আল্লাহ শান হবো। ওই সময় ছোট আসছিলাম তো বুঝি নাই যে গুণা হবো, গেছি ভাই ওলি তৈতে পারো, যাইয়া দেখি কি এর ওলি, দোকা মাত্রই দেখি একটা যে ধোঁয়াটা ছাড়তাছে, রেলগাড়ির ইঞ্জিনের মতন ধোঁয়া ছাড়বার নইছে। তা আমগরো টুপি মুপি দেখে কেউ ডাক দেখে, খাবি হে মৌলবি খাবি? আমি কি সিদ্ধি, কি সিদ্ধি? হ্যাঁ, এক সময় এক নাম ধরে, কোন সময় কয় গাজা, কোন সময় কয় সিদ্ধি। কয়দিন আগে শুনছি কইছে সুখ না, এখন আবার কয় সবজি। হ্যাঁ, একটারে দিয়ে সেদিন ডলবার নইছে, হ্যাঁ ডলতাস ডলে তো আমি কই যে ডলস কে, কয় সবজি খাম। আমি কই সারা এই বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে ভাই, এদেরকে একটু সরাই দেন তো এখান থেকে। এ ভাই, এই যে চেয়ারে যারা বসছে এদেরকে একটু উঠাই দেন তো, পাঠাই দেন, যাও যাও। পড়া চিন্তা করবার নইছে যে এটি কি জমিয়া গেছে গা, টিভি দেখবার নইছে আর কি। আমি আবার ওদিকে দেখি না, আমি আপনাকেও দেখবার নইছি। কষ্ট হইতেছে বিশ্বাস করেন, আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম, কিন্তু আপনাকে যে অবস্থা, কি রাতের 12টার 1টা
এখন তো শুরুই হয় নাই। ওই যে বাসের সাথে যারা হেলান দিছ, এই যে ছোট ভাই তুমি একটু সোজা হবো, জোয়ান মানুষ এত তাড়াতাড়ি মাজা ব্যথা কে? আমদানি রপ্তানি ঠিক নেই নাকি? সোজা হবো, কষ্ট হচ্ছে না? চলবো কি চলবো না? হ্যাঁ, মমতাজের বিরুদ্ধে কথাই কওয়া যায় নাই। মমতাজ একটা ভালো মানুষ, বহু মন্ত্রীও দেখছি মমতাজের পাগল ছিল। মমতাজের মতন ওইটা আমনের বহু দেরি আছে। আরে বাবা, কথা কয় না। মমতাজ কি কোনোদিন মুসলিম মিল্লাতের রাহবার হইতে পারে? মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কেবলমাত্র নাইবে নবী হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? তো এই বেডি তো আস্তে করে ধুয়া টুয়া যাই দেখছি, এবার হঠাৎ করে একতারা হাতে নিছে। আমি ওইটা কি? কয়টা একতারা, ওইটা কি সেতারা, ওইটা কি বেহালা, ওইটা কি খঞ্জুরি, ওইটা কি বেঞ্জুরি, বেগিনার নাম আবার মুহূর্ত রাখছি। ডোল, তবলা, ডুগি, তবলা, খেঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্যাম, হকি স্টিক ড্যাম, সাইড ড্যাম, কিক ড্যাম, সাইডবোর্ড, কিকবোর্ড, যা আছে আর কি সব এগুলা নিছে আর কি। নিয়ে সুন্দর করে এই বেটি এক হাতে খেঞ্জুরি নিছে আর এক হাতে একতারা নিছে, নিয়ে তো মাঝখানে তারটা টান দিছে আর কি। আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুর, মাইক দিয়ে আওয়াজ আসবার নইছে। আমি কি রে, এটাই কি বলি নাকি? কথা বলা একতারার আওয়াজ, কষ্ট হইতেছে না? ওয়াজ করবার আইছি, ওয়াজ করবার নিছি বাবা, কোনো সমস্যা নাই তো? এই মহিলা আস্তে করে একতারা সুন্দর করে বাড়ি টাড়ি দিয়ে সাউন্ড টাউন রেডি করে এবার বেডি চেতা টান দিয়ে করতেছে। কি বলি বলির শাহান রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান। আরে কি বলিব বলি আল্লাহর শান। এটা কোয়ার পরে দোহারে যে কয়েকটা আছে না দোকানপাতি যায় যারা ডুলি আর কি, ওরা দুলের মধ্যে বাড়ি দিয়ে হাজন কইল বাবু, তো ওরা তাল দেয় না, কথা কয় না রে। এই তাল যখন দিল এই বেটি তখন এইসা কালার কালা, তখন তো কালো আসছিল প্রথম জীবনে, পরে না শেখ হাসিনার নেক নজরে দলা হইছে। কথা কয় না, জোরে কথা বলে। প্রথম জীবনে কি আসিল? কালো আসিল। এই বেটি বয়লার মুরগির মতন সাইজ লইয়া বক কাটিং মার্কা চুল লইয়া এইভাবে চুল নাড়া দিল, আর এপাশ থেকে ওপাশে যায় ডাক দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ে কোরআন, সুরেতে দাও আযান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন। সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ কইবেন না? এইটা যখন কইছে বাপ রে বাপ, রিক্সার ড্রাইভার ওই যে একটা বেবি আসিল না ভাই, এই যে হ্যান্ডেল টান দিলে বট 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 অনেক আওয়াজ হইতো। এইটাও দেই যে বেবি ট্যাক্সি থামায়াও দেই যে ড্রাইভার 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সমানে উড়াবেন হইছে। আমি কইতেছি ওলি মনে হয়ে গেছে গা। তা আমিও যোগে তাহলে ওই যে মার কাছে ছটা 3টা নোট নিছিলাম 50 টাকা, লাল নোট আর কি, ওই যে আগের বড় ছটা নোট, আম পাতা বিলাতি, হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছটা নোট ছিল না, এই একটা উড়াইবার যায় যোগে তাহলে 3টাই দিস। এই লেগে আমি কইতেছি আমি জীবন ভর মমতাজের কাছে 150 টাকা পাই, দেয়া বলে কইতাম আভা আমার 150 টাকা ফেরত দাও। কই যে গেল গো, আরো শোনা গো কই যে গেছে, সংসদের কেডা এখন গান গাবো,
মানে মানে দরকার মা গুছে গাদি না দরকার কই গেল তোর নানি বাতারেরা আবার বেশি বাহাদুরি ভালো না কথা বলেন ঠিক কিনা চাপাবাদি করিয়া গলাবাদি করিয়া বাঙালি মুসলমানরে দাবায় রাখা যায় না ঠিক কিনা